হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা রান্না নিয়ে চলে এলাম। রান্নাটা হচ্ছে ট্যাংরা মাছের, দিশি ট্যাংরা। দেখো, দিশি ট্যাংরা। ট্যাংরা মাছটা আমি ভেজে নিয়েছি আগে। এই ট্যাংরা মাছের চচ্চড়ি করবো। আচ্ছা, চচ্চড়ি করার জন্য আলুটা ঠিক এরকম আলু ভাজার মতো করে কেটে আলুটা ভেজে তুলে নেবে, তাহলে এটা ভালো হবে। আচ্ছা, তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার দেবো পেঁয়াজ, দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়েই দিতে হয় এই রান্নাটা। একটা ধনে পাতা দিয়ে রান্নাটা হবে, তো ধনে পাতা লাগবে। আমি ধুয়ে কেটেছি, তাও আর একবার ধুবো, কেন ধনে পাতাতে কুচো কুচো চুল টুল নোংরা বালি অনেক কিছু থাকে। ধনে পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হয়। আচ্ছা, এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে আমি দেবো একটু জিরের গুঁড়ো, 1 টিস্পুনের মতো দেবো। একটু ধনের গুঁড়ো, একটু ওই হাফের মতো। আচ্ছা, দেবো একটু হলুদ। তোমরা চাইলে একেবারে জল দিয়ে পেস্টের মতো করে দিতে পারো, তো আমার আজকে আর টাইম পাইনি, একটা রান্না আগে করেছি, তো আমি যার জন্য সংক্ষেপেই করছি। আচ্ছা, দেবো একটু নুন দিয়ে একটু ভালো করে কষাবো। আচ্ছা, তার মধ্যে একটু জল দেবো, একটু হালকা জল দেবো। দিয়ে ভালো করে কষাবো। আচ্ছা, এই তরকারিতেও হালকা একটু তেল ছাড়ার মতো চিনি দেবে, মিষ্টি যেন না হয় বুঝে দিও। এই দেখেছো, একটু পিঞ্চ। আচ্ছা, এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে নাড়াচাড়া করবো। চচ্চড়ি হবে যেহেতু, ঝোল টোল না, তবে একটু মানে মাখা মাখা গ্রেভি টাইপের। তো দেখো, আলুটা ভেজে নিলে কি হয়, এই যে পেঁয়াজ ভেজে মশলাটা করলে ততক্ষণ আলুটা ঘ্যাট হবে না। নালে যদি একসাথে পেঁয়াজ আলু মশলা কষাতে থাকো, তো আলুগুলো গলে গলে। আর আমি যেহেতু চন্দ্রমুখী আলু আনি, আমার আলুটা একটু তাড়াতাড়ি গলে যায়। এই কারণে চন্দ্রমুখী আলু বলে আমি একটু অন্যভাবে রান্নাটা করি। আগে ভেজে টেজে তুলে আলাদা রাখি, তারপর ফুটলে, ঝোল ফুটলে, তরকারি হয়ে গেলে তারপর আমি দিই। আচ্ছা, এবার ধনে পাতাগুলো দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষাবে। দেখেছো, আলুগুলো ইনট্যাক্ট আছে, আলুগুলো কিন্তু ঘাটেও নি, কিছু হয়নি। এই কারণে আলুটা একসাথে ভাজতে নেই, আলুটা ভেজে আগে তুলে দিতে হয়। ঠিক আছে, তো মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো, জাস্ট মাছগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যেইটুকু থাকবে কাঁচা, ওইটা একটু সেদ্ধ হবে। গ্যাসটা এই মুহূর্তে একটু কমিয়ে রাখবে, হালকা একটু দিলাম জল। এবার মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে ঢেকে রাখবো।
তো দেখো এরকম কনসিস্টেন্সি, দেখেছো আলুগুলো একদম ভালো আছে, আলুগুলো কিছু ঘাটেনি, একদম এরকম একটু গ্রেভি রাখবে যাতে ভাতটা মেখে খাওয়া যায়। আর যারা ডাল করবে ভাবো যে না ডালের সাথে খাবে তারা একটু শুকাতে পারো, কিন্তু আমি শুকাবো না, যেহেতু আমি ডাল খাবো না, তো এইভাবে এটা করবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হলো। তো আজকে এখানটায় শেষ করছি। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।